বসে হঠাৎ করে সিদ্ধান্ত হয় যে আমরা পীরগাছা নামক একটি জায়গা আছে যেখানে রাবার বাগান আছে, বিস্তীর্ণ অনেক বড় একটা রাবার বাগান আছে, যেখানে গাছ থেকে কষ সংগ্রহ করে রাবার উৎপন্ন করা হয় এবং সেই রাবার দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো সেই রাবার বাগানে যাওয়ার জন্য আমরা বেরোইছি, বাট দেখেন রাস্তার অবস্থা, মানে সেই লেভেলের অফ রোডিং চলছে। এভ্রোথেব্রো রোড, ও মাই গড, ভয়ঙ্কর অবস্থা। R15 ভার্সন 3 নিয়ে আসলে অফ রোডিং করার একটু ডিফিকাল্ট, বাট আমি ইউজড হয়ে গেছি, ভালোই লাগে এখন আসলে অফ রোডিং করতে। তবে পাহাড়ি রাস্তায় যদি পানি লাগে তাহলে খবর আছে। তো জানি না, পীরগাছা রাবার বাগান পর্যন্ত রাস্তাটা এমনই হবে মনে হয়। যাচ্ছি, দেখা যাক কি হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার খুব 2 নাম্বার চেপেছে, দ্যাট মিনস প্রস্রাব চেপেছে। এই ঝাঁকিয়ে অবস্থা আমার আরো খারাপ হচ্ছে। আচ্ছা, আমরা রাবার বাগানের খুব কাছে চলে এসেছি। আমি রাবার বাগান দেখতে পাচ্ছি। ধুলো রে, এই তো শুরু হয়ে গেছে রাবার বাগান। এটা আরেক সবুজের অভয়ারণ্য। আমি এই রাবার বাগানে অনেক বছর আগে এসেছিলাম একবার। সন্তোষপুর রাবার বাগানে প্রায়ই আমি গিয়েছি, যেটা আমার হাতের কাছে, গারো বাজারে যেটা অবস্থিত। বাট হচ্ছে পিরোজপুর রাবার বাগানে আমি বহু বছর আগে একবার এসে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম বাইক নিয়ে। একটু সামনে যাই, আমরা দাঁড়াই। আমার মনে আছে তখন আসলে ব্লগ করতাম না, কিংবা ক্যামেরা ট্যামেরা ওই রকম ছিল না। বাট হচ্ছে আমি রাবার বাগানের অনেক ভেতরে চলে গিয়েছিলাম। এরপর সেখানে গিয়ে বৃষ্টি, এই পরিমাণ বৃষ্টি হয়েছিল যে ফিরে আসার পথে আমার বাইকের এক্সস্ট, ওই সময় 800 বাইক ছিল আমার বাবার, যেটি নিয়ে আসলে এসেছিলাম। ওই বাইকের এক্সস্ট একবার পানির নিচে চলে গেছিলো একটা গর্তে পড়ে। তো খুব কষ্ট করে তখন আসলে বেরোইছিলাম। তো আসলে মূল কথা যেটা, এই সেই পিরোজপুর রাবার বাগান। তবে আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা যদি রাবার বাগান দেখতে আসেন বা রাবার বাগানের পরিবেশটা দেখতে আসেন, তাহলে ডেফিনেটলি পিরোজপুর না আসে আপনারা সন্তোষপুর যাবেন। আমার মতামতে পিরোজপুরের চেয়ে সন্তোষপুর রাবার বাগানটা আরও সুন্দর এবং ছিমছাম পরিপাটি। তো ব্রোস, আমরা মেইন রাবার বাগানে চলে এসেছি। এটা হচ্ছে পিরোজপুরের রাবার বাগান, যেটা মধুপুরের পশ্চিম পাশে পড়েছে। আবার মধুপুরের পূর্ব পাশে সন্তোষপুর নামক আরেকটা জায়গা আছে, সেখানে রাবার বাগান আছে। এবং সেটির পাশ দিয়ে আসলে পাকা একটা রাস্তা চলে গেছে, যেটার কারণে আসলে ওই পাশটা একটু পরিচ্ছন্ন বেশি। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রাবার বাগান। পোলাপান দোলা দিলি চাইতে থাকি যেদিকে যায়। আচ্ছা, মৌচাক হচ্ছে, মৌমাছির চাষ হচ্ছে। এখন তো গাছে গাছে ফুল, তো মৌমাছিরা মধু সংগ্রহ করছে। আমরা আজকে বললাম না, নিরুদ্দেশ যাত্রা, যার কারণে যেদিকে দু চোখ যাচ্ছে, মন যেদিক চাচ্ছে আমরা সেদিক যাচ্ছি। তো জায়গাটা অসাধারণ ঠান্ডা, অক্সিজেন, পিওর অক্সিজেন, কাঁচা মাটি পথ,
দুই পাশে সারি সারি রাবার গাছ, সেই অসাধারণ। এই গাছগুলা এমনভাবে লাগানো হয়েছে, আপনি ক্রসভাবে দেখবেন তবুও মনে হবে সারিবদ্ধ, এইভাবে দেখবেন তবুও মনে হবে সারিবদ্ধ। এই পাশে হচ্ছে আনারসের বাগান, আনারসের চাষ হচ্ছে। আমার জানাই নাই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসলে কোথায় গিয়ে মিশেছে, কিন্তু হারিয়ে যেতে মন যেহেতু চেয়েছে আজকে আমরা হারিয়েই যাব। আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে যে এগুলা হচ্ছে রাবার গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে এইভাবে কাটা হয়, এভাবে সার্কেল করে কাটা হয়। এই দিক দিয়ে এই এই যে যে ছাল বাকলাগুলো ছাড়ানো হয়েছে, ঠিক এই জায়গাগুলোর রস এই দিক দিয়ে এসে, এই যে দেখেন এখানে একটা পাতা লাগানো আছে, নিচে একটা ছোট্ট একটা পাত্র থাকে, এই কষগুলো এদিক দিয়ে এসে এই পাতাটা বেয়ে ওই পাত্রের মধ্যে জমা হয়। এরকম অজস্র গাছের মধ্যে অজস্র পাত্র এরকম দেওয়া থাকে, যেগুলোতে কোনোটাতে 100 গ্রাম, কোনোটাতে 200 গ্রাম, কোনোটাতে 250 গ্রাম জন্মে, মানে কষ জমে আর কি। তো সেই কষটাকে একত্র করা হয় এবং এইখানেই এই রাবারের কষটাকে সংরক্ষণ করার জন্য এবং প্রস্তুত করার জন্য প্রস্তুতকারক জায়গা আছে, সেইখানে নিয়ে এটাকে প্রস্তুত করা হয়। এরপরে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এভাবেই রাবারগুলোকে উৎপন্ন করা হয়। তো সারি সারি গাছ, অনেক সুন্দর।